বাংলাদেশি পর্যটক নির্ভর বাণিজ্য বাঁচাতেই দীর্ঘ বিরতির পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। কিন্তু শুধুমাত্র ভিসা চালু করাতেই ভারতের প্রতি বাংলাদেশিদের আস্থা ফিরবে কিনা এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, বাংলাদেশি পর্যটকদের একটা বড় অংশের ভারতের প্রতি আস্থা ফিরতে বেশ সময় লেগে যেতে পারে। ওই ট্যুরিস্ট ভিসা আরম্ভ হবে 28 জুন থেকে। কলকাতার প্রাণকেন্দ্র এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়িক জোন প্রায় একচেটিয়াভাবে বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর করে গড়ে উঠেছে। 2024 সালের আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও পরবর্তীতে ভারতের ভিসা কড়াকড়ির কারণে কলকাতার অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে, তা থেকেই এই নির্ভরশীলতার চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো, এইটা একটা আমারও সবার পাওনা ছিল। কলকাতার মার্কুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং কলিন লেন এলাকাটি মূলত মিনি বাংলাদেশ নামে পরিচিত। এই এলাকার প্রায় 120 থেকে 350টি ছোট বড় হোটেল ও গেস্ট হাউস 80 থেকে 90% পর্যন্ত বাংলাদেশি অতিথিদের উপর নির্ভরশীল। ভিসা বন্ধ থাকার সময়ে হোটেলগুলোর রুম বুকিং 10 থেকে 15% নেমে আসে এবং রুমের ভাড়া অর্ধেকেরও বেশি কমাতে বাধ্য হন মালিকেরা। অনেক হোটেল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো যাকে বলে ডিসকাশন হলো, ওরাও অনেক সাজেশন দিল। কলকাতার ব্যবসায়ীদের মতে, নিউ মার্কেটের প্রায় 3000 দোকানের 70% থেকে 75% ব্যবসায়ী হতো বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে। স্বাভাবিক সময়ে নিউ মার্কেটে দৈনিক ব্যবসার পরিমাণ যেখানে প্রায় 500 কোটি রুপি ছিল, বাংলাদেশিদের অনুপস্থিতিতে তা মাত্র 50 কোটি রুপিতে নেমে এসেছিল। তবে বাংলাদেশি পর্যটকরা আগের মতো দ্রুত ভারতে ফিরবেন কিনা তা এখনও অনিশ্চিত। কারণ ভিসা বন্ধ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক মনস্তত্ত্ব। বাংলাদেশের অনেক মানুষের মধ্যে ভারতের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে 2024 সালের পর থেকে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের অবস্থান, শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্ত ইস্যু এবং ভারতীয় গণমাধ্যমের কিছু বর্ণনা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই আস্থার সংকট কাটাতে সময় লাগবে। যারা চিকিৎসা, পরিবার দেখা, ধর্মীয় সফর, ব্যবসা বা কলকাতা কেন্দ্রিক স্বল্প ব্যয়ের ভ্রমণের জন্য অপেক্ষা করছিলেন, তারা দ্রুত আবেদন করতে পারেন। কিন্তু সাধারণ পর্যটক, বিশেষ করে তরুণ প্রজন্ম ও মধ্যবিত্তের একাংশ এখন ভারত ভ্রমণের আগে রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা, ভিসা পাওয়ার নিশ্চয়তা এবং সম্মানজনক আচরণ সবকিছু বিবেচনা করবে। অন্যদিকে ভারতেরও হিসাব স্পষ্ট। বাংলাদেশি পর্যটকরা ভারতের পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কলকাতা, চেন্নাই, দিল্লি, দার্জিলিং, সিকিম, কাশ্মীর, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের চিকিৎসা, হোটেল, খুচরা বাণিজ্য এবং পরিবহন খাত বাংলাদেশি ভ্রমণকারীদের উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। তাই ভিসা পুনরায় চালু করা ভারতের জন্য শুধু সৌজন্যমূলক পদক্ষেপ নয়, অর্থনৈতিক ক্ষতি সামাল দেওয়ারও চেষ্টা। তবে ভিসা চালু হওয়া মানেই সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়া নয়, এটি বরং সম্পর্ক স্বাভাবিক করার প্রথম ধাপ। সামনে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করবে ভিসা প্রসেসিং কত সহজ হয়, সীমান্তে উত্তেজনা কমে কিনা, রাজনৈতিক বক্তব্যে সংযম আসে কিনা এবং দুই দেশের সরকার পারস্পরিক আস্থার জায়গা কতটা পুনর্গঠন করতে পারে তার উপর। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়া কলকাতার ব্যবসা এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশি পর্যটকরা কতটা সাড়া দিবেন তা এখন নির্ভর করছে শুধু পাসপোর্টে ভিসা লাগার উপর নয়, বরং দুই দেশের সম্পর্কের নতুন বাস্তবতায় মানুষ কতটা নিরাপদ, সম্মানিত এবং স্বস্তিবোধ করেন তার উপর।